আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আর মধ্যে আমিও ভালো আছি। অ্যান্ড আজকের ব্লগটা কিন্তু অনেক 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 বেশি ইন্টারেস্টিং, বিকজ আজকের ব্লগটা আমার চ্যানেলের মানে ফেসবুক পেজের হচ্ছে গিয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্লগ হতে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডে। সো আজকে হচ্ছে গিয়ে থাইল্যান্ডে আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট ডে, অ্যান্ড আমরা এসে ফ্রেশ হয়ে এখন খাইতে বের হয়ে পড়ছি, লাঞ্চটা করবো আর কি। আর ইনশাল্লাহ এবারের ব্লগটা অনেক বেশি বড় হবে না, বিকজ আমি পার্ট বাই পার্ট ব্লগগুলো করার চেষ্টা করব। কারণ অনেকেই দেখছি যে পার্ট বাই পার্ট ব্লগ ছাড়া আসলে পুরো ফুল ভিডিওটা আসলে দেখে না। তো এর জন্য আমি ডিসাইড করছি যে যেখানে যখন যাব ওইখানে একটা ছোটো ক্লিপস করে একটা ভিডিও করব, যাতে আপনারা সবাই যাতে ক্লিয়ারলি দেখতে পারেন। অ্যান্ড এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না থাইল্যান্ডে। সো আমি এর আগেও আসছিলাম, আরও 2-3 বার আসছি, বাট তখন আমি ব্লগিং লাইফে ছিলাম না, দ্যাটস ওয়াই আর কি ব্লগ করা হয় নাই। সো চিন্তা করলাম এবার যেহেতু আসছি আপনাদের সাথে প্রেজেন্ট করবো। অ্যান্ড আমাদের আসার মেইন রিজন হচ্ছে গিয়ে আমার বাবার ট্রিটমেন্ট, বিকজ তার রিসেন্টলি অনেক প্রবলেম হইতেছে। অ্যান্ড সো পুরা ফুল বডি চেক আপের জন্য আমরা মেইনলি আর কি থাইল্যান্ডে আসি, বিকজ থাইল্যান্ডের যে বামরুনঘাট হসপিটাল যেটা আছে, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে টপ 3-র মধ্যে আছে। সো আমরা চিন্তা করলাম যে ওইখানে একটা সুন্দর করে তার একটা ফুল বডি চেক আপ করানো দরকার, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা বাংলা খাবারের খোঁজে যাইতেছে হচ্ছে গিয়ে কী বলে মনিকাস কিচেনে। সো খাওয়া দাওয়া করবো, আপনাদের মাঝখানে রিভিউ করবো যে আসলে তাদের খাবার কোয়ালিটি কীরকম, ঠিক আছে? অলরাইট, সো যাই। আর এটা হচ্ছে থাইল্যান্ডের স্ট্রিটটা। থাইল্যান্ডে অলমোস্ট বাংলাদেশের মতো গরম, বাট হিউমিডিটিটা তেমন নাই। বাংলাদেশে যেমন হিউমিডিটির কারণে মেইনলি অনেক বেশি ঘাম ছড়ায়, বাট থাইল্যান্ডে তেমন কিন্তু ঘাম ছড়ানোরই নাই, সরি। সো অলরাইট, এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। অ্যান্ড মেইনলি হচ্ছে নাকি আজকে আপনারা বলতে পারেন যে আমি যে বাংলাদেশ থেকে যে থাইল্যান্ডে আসছি ওই ভিডিওটা আমি কেন দিই নাই। ওই ভিডিওটা না দেওয়ার রিজন একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টে সব জায়গায় আসলে শ্যুট করতে দেয় না। সো ভিডিওটা অনেক ছোটো হয়ে যাবে, এর জন্য আমি মেনলি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসার ভিডিওটা করি নাই, ঠিক আছে? সো যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি। সো যার চ্যানেল নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ, ঠিক আছে? সো চলেন যাওয়া যাক। সো আমরা অলরেডি চলে আসছি মনিকাস কিচেনের সামনে, ঠিক আছে? সো এখানে হাঁটলে কিছু ইউনিক গাড়ি দেখা যায়, ঠিক আছে? সো আমরা অলমোস্ট চলে আসছি মনিকাস কিচেনে, অ্যান্ড এটাও কিন্তু বাংলা খাবারের জন্য ফেমাস। আমরা এর আগের বার মনিকাস কিচেনে খাইছি। মনিকাস কিচেনের ভিতরে। সো গাইস, এখানে কিন্তু তাদের হচ্ছে মেইন মেনুগুলো, ঠিক আছে? এখানে আর কি তারা ডিসপ্লে করে রাখছে। এখানে হচ্ছে কিছু মানে ভেজিটেবল আছে, আর এখানে হচ্ছে তাদের মাছের আইটেম। এখানেও মাছের আইটেম, মানে তাদের নানান ধরনের আইটেম আছে। আর তারা আমাকে যেটা বললো যে বিফ কালো ভুনা আর জুরা মাংসটা লোকে তাদের এখানে ফেমাস। আর এখানে দেখা যেতেছে চিকেন কোরমা আছে, চিকেন কারি আছে। আর এটা কি ভাইয়া? চিকেন কারি। এটা চিকেন কারি। আর এটা হাঁসের মাংস। এইগুলো এখন আচ্ছা আচ্ছা, আপনারা আবার রিফিলও করতেছেন, তাই না? হ্যাঁ, রিফিল। এই যে এটা তারা আবার রিফিল করতেছে। আচ্ছা, এগুলো কি আগে থেকে রান্না ছিল নাকি মাত্র আবার রান্না করা হয়েছে? এই মাত্র আমাদের আগে রান্না থাকে। ও আচ্ছা আচ্ছা, আমাদের সব ওই যে ইন্ডিভিজুয়াল বাংলা রান্না স্টাইল হয়। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো তারা কিন্তু ইনস্ট্যান্টলি প্রিপেয়ার করে আবার, ঠিক আছে? নামায় দাও না কিন্তু বাবা নাকি? হ্যাঁ, রাখো ফোন। এটা নাম সোজা করে দেবো, ছুটি যাবে। দেখি একটু, এটা কি ভাজি? এটা পেঁপে ভাজি। পেঁপে ভাজি। এই পেঁপে ভাজি কমনলি এর রেস্টুরেন্টে পাবেন। আচ্ছা আচ্ছা। ট্যাংরা মাছ। এটা আমরা চিংড়ি মাছ দিয়ে শাক। চিংড়ি মাছ দিয়ে শাক। আচ্ছা আচ্ছা, আপনি যদি চান খাওয়া দিতে পারেন। হ্যাঁ, আমরা তো অর্ডার করছি, ঠিক আছে? সো তারা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু সব কিছু প্রিপেয়ার করে। দেখা যাচ্ছে এটা শেষ হয়ে গেছে, এটা ইনস্ট্যান্টলি তারা প্রিপেয়ার করে কিন্তু আবারই করবে। আর তাদের এখানে কিন্তু বিরিয়ানি আইটেম আছে, খিচুড়ি আইটেম আছে, পোলাও আছে, বাট এখানে ডিসপ্লে করা নেই।
সো গাইস আমাদের কিন্তু সব খাবারগুলো চলে আসছে। সো স্টার্টিং হিসেবে আমি নিয়ে নিচ্ছি টমেটো চাটনি এবং রিভিউ করব যে আসলে তাদের টমেটো চাটনি কীরকম, ঠিক আছে। অ্যান্ড তাদের ভাতের পোর্শনটাও কিন্তু হিউজ দেওয়া ছিল, অ্যান্ড প্রত্যেকটা খাবার মনেই হইতেছিল যে এখন কুক করে দেওয়া হয়েছে, বিকজ ভাতটা অনেক পরিমাণ গরম ছিল। সো এখন হচ্ছে ট্রাই করব তাদের টমেটো চাটনিটা। ইট ওয়াজ রিয়েলি গুড, মানে পুরো বাংলা একটা ফ্লেভার দিতেছিলেন, টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করা হয়েছে এটা বুঝাই যেতেছিল। আমরা এখন তাদের কালো ভুনাটা নিয়ে নিব। সো দেখাই যেতেছে এটার পোর্শনটা কিন্তু অনেক বেশি দেওয়া ছিল। সো আমরা নিয়ে নিচ্ছি তাদের কালো ভুনাটা, বিকজ তারা কিন্তু বলেছিল তাদের ঝুরা মাংস এবং তাদের কালো ভুনাটা কিন্তু ফেমাস তাদের রেস্টুরেন্টে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু 2017 সালে আসছিলাম তখন এখানে খেয়েছিলাম, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। সো লেটস সি যে তাদের টেস্টটা কি তারা এখনও ধরে রাখছে নাকি। ওয়াও, ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড ফ্লেভারটা অস্থির লেভেলে দিতেছিল। সো যারা আসলে থাইল্যান্ডে আসবেন কিংবা আসার প্ল্যান করতেছেন বাট আপনাদের ফুড নিড টু কনফিউশন, সো আপনারা চাইলে কিন্তু বাংলা খাবারের জন্য কিন্তু মনিকাস কিচেন আসতে পারেন, বিকজ তাদের খাবার কোয়ালিটি আমি আগেও খাইছি, এখনও খাচ্ছি। ইট ওয়াজ রিয়েলি গুড, ঠিক আছে। সো হোপসো ইন ফিউচার তাদের খাবার ভালো থাকবে। সো এখন হচ্ছে তাদের ডালটা নিয়ে নিব। সো দেখা যেতেছে ডালটা কিন্তু অনেক বেশি থিক, ঠিক আছে। অ্যান্ড ইনশাল্লাহ থাইল্যান্ডের কিছু ফুড আইটেম নিয়ে আপনারা আরও সামনে কিছু ভিডিও পাবেন। সো স্টে টিউন, এবং যারা পেজে নতুন কাইন্ডলি ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ আপনাদের দোয়ায় এবং ভালোবাসা ইনশাল্লাহ আমি আরও দূর আগাবো। অ্যান্ড তাদের ডাল কোয়ালিটিটাও কিন্তু অস্থির ছিল ভাই। সো গাইস আমরা কিন্তু মনিকাস কিচেন থেকে কিন্তু আমাদের লাঞ্চটা কমপ্লিট করছি, অ্যান্ড এখন অলমোস্ট বাজতেছে 5:45। সো তাদের খাবার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, যারা আর কি বাঙালি এখানে আসতে চাইতেছেন। সো আসার পর কিন্তু বাংলা আইটেম কিন্তু এখানে আছে, অনেকে ভাবে যে বাংলা আইটেম নাই, সো এখানে চাইলে আপনারা এসে খাইতে পারেন। অ্যান্ড দ্য মেইন থিং ইজ এখানের লোকে এখন গাড়ি চলাচল করতেছে, আর আমরা এখানে অপেক্ষা করতেছি। এটা আসলে বাংলাদেশের মতো না যে যখন তখন আর কি রাস্তা পার হয়ে যাবেন। এই যে দেখেন এখন হচ্ছে টাইমিং হচ্ছে গিয়ে রাস্তা পারাপার হয়, ঠিক আছে। সো এই জিনিসটা খুবই সুন্দর লাগে আমার কাছে থাইল্যান্ডে, যে এখানে তারা আসলে সেফটিটা মেনটেন করে, ঠিক আছে। আর যেহেতু আমি আগেই বলছি যে এবারের ভিডিওগুলো পার্ট বাই পার্ট করব, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আরও কোনো এক নতুন ইন্টারেস্টিং ব্লগে। সো টিল দেন টেক কেয়ার, অ্যান্ড ইয়াস যারা যারা চ্যানেল নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা নতুন ভিডিও, কোনো একটা নতুন এপিসোডে। সো আছিমের মাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, sign up from Thailand, Bangkok.